আগের ভিডিওতে আমি তোমাদের মানাগ্রামের সাথে পরিচিত করিয়েছিলাম। চলো এখন তোমাদের সাথে শেয়ার করব এই মানাগ্রামের সাথে মহাভারতের মহাকাব্যিক ইতিহাস কিভাবে জড়িত। জানা যায় যখন পাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেন তখন তারা এই গ্রামে এসেছিলেন। এখানে আছে ভীমপুল, একটা বিশাল পাথর যেটা সরস্বতী নদীর ওপর পড়ে আছে। কথিত আছে নদী পার হতে ভীম এই বিশাল পাথরটিকে ফেলে দিয়েছিলেন যাতে দ্রৌপদী পার হতে পারে। ব্যাস গুহা, এখানেই মহর্ষি ব্যাস মহাভারত রচনা করেছিলেন। গুহার ভিতরে আজও দেখা যায় তার ধ্যানমগ্ন মূর্তি। গণেশ গুহা, এটা সেই স্থান যেখানে গণেশজি ব্যাসদেবের কথা লিপিবদ্ধ করেন। তাছাড়াও তোমরা এখানে দেখতে পাবে সরস্বতী নদীর পাতালে প্রবেশ। পুরাণ অনুযায়ী দেবতাদের নির্দেশে একদিন সরস্বতী নদী পাতাল লোক বা পাতালে গিয়ে বিলীন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় এই পৃথিবী থেকে। কথিত আছে সরস্বতী নদীর প্রবল শব্দে ঋষিদের ধ্যানভঙ্গ হচ্ছিল। তখন তারা সরস্বতী দেবীকে অনুরোধ করেন যেন তিনি নীরব হন। সরস্বতী দেবী তখন রুষ্ট হন এবং পাতালে প্রবেশ করেন। সেই থেকেই এই নদী আজও পাতাল গঙ্গা নামে পরিচিত। মানাগ্রামে আপনারা সেই স্থানও দেখতে পাবেন যেখানে সরস্বতী নদী এক গর্জনাত্মক গতিতে প্রবাহিত হয়ে একটা পাথরের মধ্যে হঠাৎ হারিয়ে যায়। জলটা যেন এক মুহূর্তেই আকাশ থেকে মাটিতে আর সেখান থেকে মাটির নিচে চলে যায় দৃশ্যমান থেকে অদৃশ্য জগতে। এই জায়গাটাই ভারতীয় পুরাণে সরস্বতীর পাতাল প্রবেশের স্থান হিসেবে চিহ্নিত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাব ঋষিকেশ।